হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে শ্বশুরবাড়িতে আসছি জামালপুর। দেখেন গাছের পাকা আম, কত সুন্দর মধুমাসের মধু আম, মিষ্টি মিষ্টি আম। গাছের পাকা আম কিন্তু এগুলো খেতে এত মজা। গাছের আম, কাঁঠাল। আমি এসে আম খেয়েছি, কাঁঠাল খেয়েছি। তো এখন আমি আপনাদেরকে আম গাছ, কাঁঠাল গাছ দেখাবো আর ঘুরে ঘুরে আমার শ্বশুরবাড়িটা দেখাবো আপনাদেরকে। তা আমি বাড়ির নামা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সারি সারিবদ্ধভাবে এখানে আছে কাঠ গাছ। কাঠ গাছগুলো খুব সুন্দর লাগে দুই সারিতে। তো এটা বাড়িতে ওঠার রাস্তা। এই যে সামনে একটা চৌকি আছে, এই চৌকিতে বসে আম খায়। গাছ থেকে আম পড়ে সে আম, পাকা পাকা আম খায়। আর এটা হয়েছে পুকুর, পুকুরে মাছ ধরছে, এখন শুকিয়ে আছে। দুই পাশে দুইটা পুকুর। এই চৌকিতে বসে সবাই আম খায়, গাছ থেকে পাকা পাকা আম পড়ে। অনেকগুলো আম গাছ আছে এখানে। প্রত্যেকটা আম গাছে আম ধরছে, কিছু কিছু আম পেকে গেছে, পেরে ফেলছে। দুই পাশে দুইটা পুকুর। এখন আমি বাড়িতে চলে যাচ্ছি, বাড়ির উপরে উঠতেছি। আপনাদেরকে আজকে আমার শ্বশুর বাড়িটা দেখাবো বন্ধুরা। 1 বছর পর আসলাম আমি, অনেকদিন যাবত আসি না। আম কাঁঠালের সিজনে চলে আসলাম আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে আম কাঁঠাল খাবো তাই দেখাচ্ছি। এইখানে একটা কুমড়া গাছ লাগাইছে, এই যে চাল কুমড়া দেখেন ধরে আছে। এটা পেকে গেছে, এটা দিয়ে মোরব্বা বানাবে। আর এই যে ছোট ছোট পোকায় খাবে, সেজন্য পলিথিন বেঁধে রেখেছে আমার শাশুড়ি। এই যে এই পাশে আরো আছে 2-3টা চাল কুমড়ো বা জালি কুমড়া। জালি, এই দেখেন ছোট ছোট খাওয়ার মতো। তা আমি বিকেল বেলায় এগুলো পারবো 2-1টা। আর এইখানে হয়েছে এই যে বিল্ডিং এর পিছনে আমি দেখাচ্ছি নারিকেল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ। এখানে এখানে তেজপাতা গাছও আছে, আমি খাবো, তেজপাতা নিয়ে যাব আমি। তো এখন দেখতেছি নারকেল গাছে নারিকেল আছে কিনা, নারকেল নিয়ে যাব। তো এই গাছে দেখি 3টা পাকা নারিকেল, আর পাশের গাছে কাঁচা কাঁচা ছোট ছোট। এই যে এটাতে দেখা যাচ্ছে না, 3টা পাকা নারিকেল দেখা যায়। যদি পাড়া থাকে তাহলে নিয়ে যাব। তো এখন বাড়ির ভিতরে আমি ঢুকতেছি, আপনাদেরকে দেখাবো। আর এই যে এখানে 2টা লিচু গাছ, লিচু কিন্তু পেরে ফেলছে, লিচু খাওয়া শেষ। আমরা লিচু ভাগে পাইনি, লিচু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর আমরা আসার সময় লিচু কিনে নিয়ে আসছি, অবশ্য মধুপুর থেকে লিচু, আনারস এগুলা কিনে নিয়ে আসছি। দেখতে থাকেন। এখানে আমি এখন বাড়ির ভিতরে ঢুকতেছি। যারা যারা এই পর্যন্ত আছেন একটা লাইক দিয়ে দিবেন। আর এই যে বাড়ির বাহিরে একটা টিউবওয়েল রাখছে, একটা গোসলখানার মতো। ভিতরে কেউ জায়গা না পেলে বাইরের কলে গোসল করে হাত মুখ ধুয়ে নিতে পারে। বিল্ডিং এর ভিতরে কিন্তু ওয়াশরুম আছে 2-3টা করে। বিল্ডিং তো 2-3টা বিল্ডিং। তো এই যে দেখেন উঠানে, এটা কিন্তু বাড়ির উঠানে কাঁঠাল গাছ। একটা কাঁঠাল গাছ না, 4টা কাঁঠাল গাছ। মাশাআল্লাহ, এত পরিমাণে কাঁঠাল ধরেছে, গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই গাছের কাঁঠালগুলো অনেক দেরি করে পাকে। কাঁঠাল যখন শেষ হয়ে যায় তারপরে পাকে এই গাছের কাঁঠাল। কাঁঠালগুলো দেখতে অনেক সুন্দর, খেতেও কিন্তু মিষ্টি। আর এই যে এইখানে আছে একটা বড় আমড়া গাছ, এই যে সামনে। এটা কিন্তু উঠান, উঠানের মাঝখানে আম গাছ, কাঁঠাল গাছ, আমড়া গাছ। তো আমড়া গাছটা দেখাচ্ছি আপনাদেরকে, এত পরিমাণে আমড়া ধরে। এই যে এটা আমড়া গাছ, অনেক বড়, সারা বছর আমড়া ধরে। এখনো কিন্তু আমড়া বাতাসে পড়ে, নিচে পেকে পেকে আমড়া পড়ে। এখন আমড়ার সিজন না, তারপর অনেক আমড়া ধরে। আর এই যে দেখেন এখানে হাঁস দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে, হাঁসগুলো।
আমি আপনাদেরকে হাঁসের ডিমও দেখাবো। এত পরিমাণে হাঁসের ডিম জমছে। আজকে সকালে আমি গতকালকে আসছি, আজকে সকালে হাঁসের ডিম সিদ্ধ করে খেয়েছি। প্রতিদিনই হাঁসের ডিম, মুরগির ডিম সিদ্ধ করে দেয়। তারপরে যার একটা কাঁঠাল গাছ দেখাচ্ছি, এই কাঁঠালগুলো একটু সবুজ সবুজ, এখনো বড় হয়নি। দেখেন কত পরিমাণে কাঁঠালের ডাল থেকে গোড়া পর্যন্ত কাঁঠাল প্রতি বছরই ধরে, প্রতি বছর। কিন্তু আমি আসতে পারি না। নেত্রকোনা থেকে ঢাকা যখন ছিলাম আমার শাশুড়ি নিয়ে যেত, আর এখন তো নেত্রকোনা চলে গেছি, একটু কাছে 3 ঘন্টা লাগে নেত্রকোনা থেকে আসতে। দেখেন কত পরিমাণ কাঁঠাল। তো কাঁঠাল কত খাওয়া যায়। আমি একটা পাকা কাঁঠাল আমার শাশুড়ি পেড়ে রাখছে, সেটা খেলাম সকালবেলা। 4-5টা কাঁঠালের রোয়া খেয়েছি, তারপর আর খেতে পারি না। এই যে কাঁঠালগুলো খুব সুন্দর লাল লাল কাঁঠাল। বললাম না 4টা গাছে, বড় বড় 4টা গাছ, 4টা গাছই কাঁঠাল ধরেছে। আরেকটা মজার কথা, আমাদের বাড়িতে কিন্তু তেমন লোক নাই। তো কাঁঠাল কি করে, কাঁঠাল যখন নিজের ফ্যামিলিরা খায় কয়টা খেতে পারে, তারপর কাঁঠাল গরুরেও খাওয়ায়, এরকম পরিস্থিতি চলে আসে। কারণ জামালপুর এলাকায় যার কাঁঠাল গাছ না আছে তারও 4-5টা কাঁঠাল গাছ আছে। তো এইখানে দেখেন জাম্বুরা ধরেছে, ছোট্ট একটা গাছে জাম্বুরা ধরেছে। জাম্বুরাগুলো দেখেও আমার খুব ভালো লাগতেছে। ছোট ছোট গাছে জাম্বুরা ধরছে, আম ধরছে। জাম্বুরাগুলো এখনো পাকার সময় হয়নি। আর এই যে দেখেন ছোট্ট একটা আমের চারাতে আমগুলো ধরেছে, কতগুলো আম ধরছে। আমার দেখে এত ভালো লাগতেছে আমগুলো, কিন্তু আফসোস এত দূর থেকে তো এসে খাওয়া যায় না। তো কি আর করার, এসেছি, যেগুলো পেকেছে সেগুলো খাবো, নিয়ে যাব। আর এই ছোট চারা গাছের আমগুলো মনে হয় আমি পাবো না, চলে যাব। একদিনের জন্য আসছি, ছুটি পায় না। ছোট গাছের আমগুলো দেখলাম, কত সুন্দর লাগলো। আর এখানে দেখেন হাঁসের বাচ্চা কতগুলো উঠানে দৌড়াচ্ছে। বড় হাঁসও আছে, ছোট হাঁসও আছে। এটা হয়েছে কামরাঙা গাছ। এই দেখেন বাড়ির সাইডে একটা কামরাঙা গাছ, অনেক বড়, ফুল আসছে, অনেক ফুল আসছে, অনেক কামরাঙা ধরে এই গাছে। তবে কামরাঙাগুলো তেমন মিষ্টিও না, তেমন টকও না, মাঝামাঝি। কামরাঙা গাছের পরে আরেকটা কাঁঠাল গাছ দেখেন, চিকুন একটা কাঁঠাল গাছ। এটা হয়েছে বাড়ির সাইডে, বিল্ডিংয়ের পিছনে বাড়ির সাইডে। এই গাছটা তো প্রচুর পরিমাণে কাঁঠাল ধরছে, খুবই ভালো লাগে। আর এখানে আছে অনেক গাছগুলো খুবই ভালো, বড় হয়েছে। গত বছর অনেকগুলো কাঠ গাছ বিক্রি করেছে, আরো বড় হচ্ছে কাঠ গাছ। তো এটা কিন্তু জমিনের সাইড, বিল্ডিং এর পাশে। আর সবচেয়ে কথা হয়েছে আমাদের শ্বশুর বাড়িটা শুধু একলাই বাড়ি, আশেপাশে কোনো ঘর দরজা নাই, শুধু একা বাড়ি। আর এই যে বললাম না তেজপাতা গাছ, এই যে এখন আমি তেজপাতা পারবো। এই যে তেজপাতা, আমি একটা বালতি নিয়েছি। এই তেজপাতাগুলো এত সুন্দর আর অনেক ফ্লেভার, অনেক ঘ্রাণ তেজপাতাগুলো। আমি 1 বছর খেতে পারি, এত পরিমাণে তেজপাতা আমি নিয়ে যাই। আমাদের বাড়িতে, আমার বাবার বাড়িতেও কিন্তু তেজপাতা গাছ আছে, ওগুলা তেমন ঘ্রাণ নাইকা। ওগুলো হচ্ছে হাইব্রিড পাতা, আর এটা হয়েছে দেশি পাতা, চিকন চিকন পাতা, অনেক ঘ্রাণ। আর এই যে এটা হচ্ছে সজনে গাছ, 2টা বড় বড় সজনে গাছ আছে। একবার তো আমি যখন বাড়িতে আসছিলাম তখন আমার দেবরে যেই ঘরে থাকে, যে বিল্ডিংয়ে, ওই বিল্ডিংয়ের চালের উপরে পড়ে গেছে সজনে গাছ ভেঙে, অনেক ফুলের সাথে। তো 2টা সজনে গাছ, আমি ছোট্ট একটা ডাল থেকে সজনে পাতা পারছি, সজনে পাতার ভর্তা বানাবো, আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই পর্যন্ত আমার সাথে যারা যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় প্রিয় বন্ধুরা, আপুরা, ভাইয়ারা। এখানে একটা পেয়ারা গাছ, পেয়ারা তো বড় হয় নাই এখনো, পেয়ারা ছোট ছোট। পেয়ারা যখন বড় হবে তখন খেতে পারবো, পেয়ারার সিজনে আবার আসবো, ছোট ছোট পেয়ারা। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।
আমার সাথে যারা যারা ছিলেন কমেন্টস করে জানাবেন কে কে ছিলেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।